এটা ছিল 6 তারিখের ব্রাইড। আর ব্রাইডের লোকেশনে আমি পৌঁছে গেছি। পৌঁছে টাইম মতো গিয়ে অপেক্ষা করছি। ব্রাইড ছবি তুলতে গেছে। আর এই দেখো আমি ঘরের মধ্যে, আমার সাথে দিদি গিয়েছিল, মানে আমার যা গিয়েছিল। তো আমরা দুজনে বসেছিলাম, কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তারপর এই দেখো ব্রাইড চলে আসলো। তো ব্রাইডকে কেমন লুক দিতে হবে আমি ওকে জিজ্ঞেস করছিলাম। ওর কোনো ডিমান্ড ছিল না, ওর শুধু আই মেকআপটা মানে আইলাইনারটা নিয়ে একটু ডিমান্ড ছিল, ওইটুকুই। তো পুরোপুরি সিম্পল লুকও চাইছিল। আর একদিনই ওর দুটো লুক ছিল। দেখো বিয়ের দিনই ওর যত নিয়ম অনুষ্ঠান মানে যা কিছু সব একদিনেই ছিল। তো এর মধ্যে বারবার ব্রাইডকে উঠে যেতে হয়েছিল নিয়ম করার জন্য, বারবার ডাকছিল। তো সেই সময়টাতে আমরা মাঝে মাঝে ফাঁকা টাইমটাতে ব্রাইডের যে ফুলগুলো সেগুলো রেডি করছিলাম আমি আর দিদিভাই। দেখো পুরো জিনিস ছড়িয়ে ছিটিয়ে বসে আছি, আর ব্রাইড মাঝে মাঝে উঠে চলে যায়। তো যাই হোক, এইভাবে মেনে নিয়ে কাজ করতে হয়। তো ব্রাইডকে যখন রেডি করাতে বসেছি, তখন মোটামুটি 3টে কি 3:30 বাজে। ওকে 5টার মধ্যে রেডি করাতে হবে, ওর কথা ছিল। তার কারণ হচ্ছে বিয়েটা আগে আগেই হয়ে যাবে, তারপর ওর আবার সেকেন্ড লুকটা হবে। আর তোমাদের সাথে যেটা বলেছিলাম যে একই ব্রাইডের একই দিনে দুটো লুক কেন হলো, কী করে হলো, তো সেটারও কিছু কারণ আছে। একই দিনে একই ব্রাইডের দুটি লুক এর আগে হয়তো কোনো মেকআপ আর্টিস্ট করেনি। কারণ বিয়ের দিন বিয়ের লুক, রিসেপশন লুক একই ব্রাইডের ওপরে এরকম হয়তো আমার হয়তো আর জানা নেই। তো যাই হোক, এই ব্রাইডের ডিমান্ড ছিল, আমাকে ওইভাবেই বুক করেছিল যে একই দিনে দুটো লুক হবে। তার সাথে কিন্তু আরও বেশ কয়েকটা পার্টি মেকআপও ছিল। তো যাই হোক, আমি ওকে বলেছিলাম যে একই সাথে দুটো লুক করতে হবে কিছুক্ষণ আগে আর পরে। তো সেই ক্ষেত্রে কিন্তু দুটি লুকের মধ্যে তুমি একটা লুকই করো, ভালোভাবে করে দিই না। আর ব্রাইডের সেটা হবে না, ও দুটো লুকই করবে। তার কারণ শ্বশুরবাড়ি থেকে যে লেহেঙ্গা দিয়েছে সেটা ওকে পরতে হবে। রিসেপশন যেহেতু আলাদা করে কোনো দিন আর পরে আর হবে না, একদিনেই বিয়ে বৌভাত মানে একদিনেই। তো সেক্ষেত্রে ও চাইছিল যে আমি বিয়ের লুকটাও করব আর রিসেপশন লুকটাও করব। তো যাই হোক, আমার তো কোনো অসুবিধা থাকার কথা না। তো সেই ক্ষেত্রে আমিও বলি ঠিক আছে, তুমি যদি টাইম দিতে পারো আমি অবশ্যই করে দিতে পারবো। তো সেখান থেকে দেখো ব্রাইডের যেই লুকটা আমি দিয়েছি, আমার দিক থেকে আমি মনে করি এর থেকে আর ভালোভাবে ভালো দিতে পারতাম। তার কারণ ফেস মেকআপটা মোটামুটি হয়েছে, কিন্তু হেয়ারস্টাইলটা আমার দিক থেকে আমার মনে হয় যে আমি আরও ভালো করতে পারতাম। তার কারণ হচ্ছে বিয়ের লুকে যে হেয়ারস্টাইলটা করেছি আমি অন্যরকম করতে চাইছিলাম। তার কারণ হচ্ছে ও বলেছিল লেহেঙ্গার সাথে ওপেন হেয়ারস্টাইল করবে। তো ওপেন হেয়ারস্টাইল যখন পরে করবে সেক্ষেত্রে কিন্তু প্রথমেই যদি আমি বিয়ের লুকেতে হচ্ছে তোমার স্প্রে তারপর হেয়ারটাকে ব্যাককম করি, সেক্ষেত্রে কিন্তু হেয়ার আর ওয়াশ করার টাইম পাবে না ও। তো ওর জন্য ওকে বলেই আমি বলেছি যে যদি হেয়ারটা ওয়াশ করো তাহলে আমি ব্যাককম বা হেয়ারস্টাইলটা ভালোভাবে করে দিতে পারবো। এটা তোমরা সকলেই জানো, একটু স্প্রে বা ব্যাককম না করলে হেয়ারস্টাইল ভালোভাবে হবে না। তো সিম্পল হেয়ারস্টাইলটা করা হয়েছিল। কিন্তু সেকেন্ড টাইম যখন আমি লুকটা করেছি লেহেঙ্গার সাথে, সেটা তোমরা দেখতেই পারবে পরে, তখন কিন্তু আর সেই সময়টা যেই সময়টার কথা ও বলেছিল দিতে পারবে বা আমিও বলেছিলাম করতে পারবো, আমার দিক থেকে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাকে সেই সময়টা দিতে পারেনি। সেখানে কলকা উঠে যাবে, আই মেকআপটা অন্য হবে, লিপস্টিক অন্য হবে, এই সব মানে প্ল্যান ছিল। তো যাই হোক, যথারীতি ও যখন বিয়ে সেরে আমার এখানে আসলো, তখন বাড়ি ভর্তি লোক আর সবাই যে মানে চেঁচামেচি শুরু করে দিয়েছিল যে বউ কোথায়, বউ কোথায়, মানে এই নিয়ে। আর ঠিকঠাক মতো সেকেন্ড লুকটাও করা হয়নি। তাড়াহুড়োর মধ্যে এত তাড়াহুড়ো করলে কিন্তু কোনোটাই কমপ্লিট হয় না। তো যাই হোক, সেকেন্ড লুকে যত কিছু প্ল্যান ছিল তেমন কিছু হয়নি। তো যতটুকু সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করেছি। হেয়ারস্টাইলটা ওপেন করেছি, বাট কার্ল করার কথা ছিল, কার্ল করার সময় হয়নি, কলকাটাও ওঠানোর সময় হয়নি। শুধু লিপস্টিকটা চেঞ্জ করে সিঁদুরটা পরিয়ে ব্রাইডকে গিয়ে বসতে হয়েছিল। তার কারণ বাড়ি ভর্তি এত লোক হয়ে গেছিলো, সবাই বকাবকি করছিল। তো ব্রাইডেরও আর কিচ্ছু করা ছিল না, মানে লেহেঙ্গার ওড়নাটা যে ঠিকঠাক করে দিব সেটারও সময় হচ্ছিল না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।